বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিহারে বিধানসভা নির্বাচন হয়েছে। আগামীকাল আর কয়েক ঘন্টা পরেই তার ফলাফল বেরোনো শুরু করবে। কাল সন্ধ্যা পর্যন্ত মোটামুটি ফলাফল পরিষ্কার হয়ে যাবে যে কোন দল জিতলো, কোন দল হারলো, কোন দল কিভাবে কত সিট পেল, মূলত জোটের প্রেক্ষিতে কোন জোট জয়লাভ করলো এবং কোন জোট পরাজিত হলো। এখন মূল দুটো জোট বিজেপি জেডিইউ প্লাস প্লাস একদিকে, আরেকদিকে কংগ্রেস আরজেডি প্লাস প্লাস। এর বাইরে দুটো দল আছে, সেটা হচ্ছে জনসুরাজ পার্টি আর AIMIM। এছাড়া কিছু নির্দল প্রার্থিত বিভিন্ন কেন্দ্রে আছে। এখন এই যে কালকে ফল বেরোনোর আগে আজকে সমস্ত মিডিয়াতে যে খবরটা চর্চায় সেটা হচ্ছে যে কোন জোট কত সিটে জয়লাভ করবে আর কারা পরাজিত হবে, মূলত এই চর্চাটা। এখন দেখা যাচ্ছে যে যত এজেন্সি আছে যারা এক্সিট পোল করেছে তার মধ্যে সব এজেন্সি এনডিএ গঠবন্ধনকে জোটকে কিন্তু জয়ী হবে বলে দেখাচ্ছে। অর্থাৎ নীতিশ কুমারই আবার 20 বছর পরেও মুখ্যমন্ত্রী হতে চলেছেন, সেটাই কিন্তু দেখাচ্ছে। এখন এই যে দেখাচ্ছে, এটা কমপক্ষে 130টা থেকে 200টা পর্যন্ত বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে প্রজেক্ট করছে এই এনডিএ জোটের পক্ষে অথবা বিজেপি জেডিইউ জোটের পক্ষে, যাই বলুন না কেন। এখন এইটা মিডিয়াতে একটা ভয়ানক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে। আমি বিভিন্ন মিডিয়া দেখছিলাম, বিশেষত হিন্দি মিডিয়া এবং ইংলিশ মিডিয়া, এর সঙ্গে ইউটিউব মিডিয়া আছে। কারণ ইউটিউব মিডিয়াও ভীষণ হচ্ছে যে শক্তিশালী, মানে একদম গ্রামেগঞ্জে যে বিভিন্ন ইউটিউবাররা সেখানে ভোটারদের সঙ্গে কথা বলেছে, বিভিন্ন জেলায় যে কথা বলেছে, এবং ব্যাপক ছোট ছোট ইউটিউবও তাদের ক্যামেরাম্যান এবং নিজেরা যে হাজির হয়ে গেছে তথ্য সংগ্রহ করতে। এই দুটো যে জোট কে জয়লাভ করবে, কে পরাজিত হবে, এই যে যখনই এই আরজেডি এবং কংগ্রেস জোটকে পিছিয়ে পড়তে দেখাচ্ছে, তখনই কিন্তু এই যে মিডিয়ার একটা অংশ তাদের মধ্যে ভয়ানক হতাশা শুরু হয়েছে। আর স্বাভাবিকভাবেই যে বিজেপি এবং জেডিইউ তাদের পক্ষে যারা প্রচার করছিল, সে জেনারেল মিডিয়ায় হোক আর ইউটিউব মিডিয়ায় হোক, তারা খুবই উৎসাহিত। এখন এই নিয়েই ভয়ানক একটা বিতর্ক শুরু হয়েছে, এক্সিট পোল দেখানো দরকার না দরকার নয়। আমি একদিন আগে এই মিডিয়ার নিয়ে একটা আলোচনা করেছিলাম, যেখানে দুই দল দুই পক্ষ দুজনকে দুটো টার্মে ভূষিত করছে। একটা হচ্ছে গদি মিডিয়া, অর্থাৎ যারা সরকারের পক্ষে বেশি প্রচার করে, অর্থাৎ সরকারের কোলে বসে প্রচার করে। আর একটা হচ্ছে দরবারি মিডিয়া, যারা ওই বিভিন্ন নেতাদের দরবারে যে হত্যা দেয়, দরবারে যে দেখা করে, এই দুটো মিডিয়া বলে দুজনকে অভিহিত করছে, দুই দল আর কি। অর্থাৎ যারা সরকারের পক্ষে তাদেরকে বিপক্ষের যে মিডিয়া তারা বলছে গদি মিডিয়া, আর যারা সরকারের বিপক্ষে প্রচার চালাচ্ছে তাদেরকে সরকার পক্ষের মিডিয়া বলছে দরবারি মিডিয়া। এটা দুটো টার্ম এখন খুব প্রচলিত হয়েছে মিডিয়া জগতে, বিশেষত মানুষের মধ্যে এটা খুব মজার একটা আকর্ষণ করেছে। এখন দেখা যাচ্ছে যে মেন স্ট্রিম মিডিয়া যেটা আছে, সেখানে আমি দু একটা চ্যানেল শুনছিলাম, সেখানে এখন বেশিরভাগ মেন স্ট্রিম মিডিয়া যে সমস্ত দলের যে নেতৃত্বে গেছেন, যারা বক্তব্য রাখছেন, তারা বলছেন যে এই জাতীয় এক্সিট পোল বন্ধ করে দেওয়া উচিত, এই জাতীয় এক্সিট পোলের কোনো প্রয়োজন নেই। আসলে এতে কি হয়, এর ফলে সমর্থকদের মধ্যে একটা হতাশা তৈরি হয়। ফলে কালকে কাউন্টিং সেন্টারে সমর্থকদের যে ভিড় এবং একটা যে প্রেশার গ্রুপ কাজ করা বা কাউন্টিং সেন্টারে শেষ পর্যন্ত ডাঁটে বসে থাকা, সেইটা অনেক ক্ষেত্রে কিন্তু হয় না, ক্ষতি হয়। যখন বিভিন্ন মিডিয়া দেখা থাকে যে তার দল যে পক্ষে সেই সেন্টারে যাচ্ছে, কাউন্টিং সেন্টারে যেখানে গণনা হচ্ছে, এবং তার পক্ষে প্রচার চালাচ্ছে,
এবং তার পক্ষে সেখানে বসে একটা প্রেশার গ্রুপের কাজ করছে, সেটা কিন্তু তাদের উৎসাহটা কমে যায়। এইটা কেউ কেউ বলছে। আবার ঠিকই বিরোধী পক্ষের যারা নেতা নেত্রী, যাদের এর বিরুদ্ধে যাদের নেতা নেত্রী, যারা বলছে যে না, এটা এক্সিট পোল আজকের দিনে খুবই জরুরি এবং এক্সিট পোল সঠিক তথ্য দিচ্ছে, অর্থাৎ বিজেপি এবং জেডিইউ তারা ক্ষমতায় আসবে। এই নিয়ে একটা ভয়ানক বিতর্ক চলছে, বিভিন্ন মিডিয়াতে আমি দেখছিলাম এবং বিভিন্ন জন হাসাহাসি করছে। এটাকে নিয়ে আমার মতোই আরও বেশ কিছু ইউটিউবার ভিডিও করেছে, ভিডিও করে তারাও প্রচার করেছে এবং আপলোড করছে। তো এখন আগামীকাল জিনিসটা খুব পরিষ্কার হবে। কিন্তু এই যারা আজকে সরকারের বিরোধী প্রচার করছে, তারা কিন্তু একটা সময় যখন এক্সিট পোল যে বিরোধীদের পক্ষে বিভিন্ন নির্বাচনে রায় দিয়েছিল, অর্থাৎ অ্যাসেসমেন্ট দিয়েছিল, তখন কিন্তু তারা খুবই উৎসাহিত ছিল। এখন যেহেতু তাদের পক্ষে এক্সিট পোলের যে আনুমানিক রায়টা যাচ্ছে না, এখন তাদের এটা খুবই অস্বস্তিকর লাগছে এবং তাদের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা এখন এই এক্সিট পোলকে ভয়ানক সমালোচনা হচ্ছে। কখনো সরকারকে বলছে এটা বন্ধ করা দরকার, কখনো ইলেকশন কমিশনকে এটা বলছে এটা বন্ধ করা দরকার। কিন্তু মিডিয়ারও তো একটা স্বাধীনতা আছে। এটা তো যে এই এনডিএ সরকার ক্ষমতায় এসেছে 2014 সালে তারপর থেকেই এক্সিট পোল হচ্ছে তা তো নয়। এর আগেও এর আগেই এক্সিট পোল শুরু হয়েছে, তখনও তো এক্সিট পোল করেছে, আমাদের মনে আছে। বিভিন্ন এজেন্সি, তার মধ্যে অন্তত 2-3টে এজেন্সি তো এক্সিট পোল করে প্রচার করেছে যে কোন দল সম্ভবভাবে জিততে পারে, কোন দল না জিততে পারে। তো দেখা যাক আগামীকালের নির্বাচনে এক্সাক্ট ফলটা কী হয়। এআইএমএমই কটা পায়, প্রশান্ত কিশোর রাজনৈতিক কেরিয়ার কোথায় যায়, নীতিশ কুমার পুনরায় মুখ্যমন্ত্রী বলেন কিনা, না তেজস্বী যাদবের মাথায় মুখ্যমন্ত্রীর মুকুট চাপে, এইটা আমরা আগামীকাল বিকেল পর্যন্ত দেখার জন্য, শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। আমি বলে নয়, সারা ভারতের মানুষ, বিশেষতই উত্তর পূর্ব ভারতের মানুষ তো মুখিয়ে আছে বিহারের রেজাল্ট জানার জন্য। কারণ এই বিহারের রেজাল্ট এর পর আগামী যে বিধানসভা নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনে এর একটা ভয়ানক প্রভাব কিন্তু পড়বে। আপনারা আমার এই ভিডিও দেখা এবং শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।